হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। হিমালয়ের নিস্তব্ধ পাহাড়ের মাঝে এমন এক স্থান আছে যেখানে প্রতি শীতে ঝর্ণার জল নিজে থেকেই গড়ে তোলে এক শিবলিঙ্গ। এ কি শুধুই প্রকৃতির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন তপস্যার গল্প? আজ আমরা চলেছি মানালির সেই অলৌকিক স্থান অঞ্জলি মহাদেব মন্দিরে। লোককথা অনুযায়ী হনুমানের মা অঞ্জনা দেবী এই হিমালয়ের নির্জন উপত্যকায় কঠোর তপস্যা করেছিলেন। তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন এক শক্তিশালী ও ভক্তিশীল পুত্রের জন্য। তার সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আশীর্বাদ দেন আর জন্ম নেন মহাবীর হনুমান। যদিও প্রাচীন গ্রন্থে সরাসরি এই স্থানের উল্লেখ নেই, তবুও স্থানীয় মানুষের বিশ্বাস এই জায়গায় সেই পবিত্র ভূমি। ডিসেম্বর থেকে মার্চ প্রবল ঠান্ডায় ঝর্ণার জল জমে তৈরি হয় এক বিশাল বরফের শিবলিঙ্গ। কেউ এটি বানায় না, কেউ গড়ে না, প্রকৃতি নিজেই সৃষ্টি করে এই রূপ। অনেকেই একে হিমালয়ের অমরনাথ বলে থাকেন। মানালি শহর থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূরে এই স্থান। সোলাং ভ্যালি থেকে প্রায় 2 কিলোমিটার ট্রেক করতে হয়। বরফে ঢাকা সরু পথ, চারদিক পাইন গাছ আর সামনে তুষারাবৃত পাহাড়। এই পথটাই যেন এক আধ্যাত্মিক যাত্রা। ভক্তদের বিশ্বাস এখানে দর্শন করলে মনোবাসনা পূরণ হয়। শিবরাত্রির সময় এখানে ভিড় উপচে পড়ে। বরফের শিবলিঙ্গের আকার প্রতি বছর আলাদা হয়, যেন মহাদেব নিজেই নতুন রূপে আবির্ভূত হন। অঞ্জলি মহাদেব শুধু একটি মন্দির নয়, এ এমন এক স্থান যেখানে বিশ্বাস আর প্রকৃতি এক হয়ে যায়। হয়তো এখানেই অঞ্জনা দেবীর তপস্যার ধ্বনি আজও প্রতিধ্বনিত হয় হিমালয়ের বুকে। ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন অজানা তীর্থস্থানের গল্প জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। আমি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।